দীপাবলির আলোর রেশটুকু কাটতে না কাটতেই শুরু হয়ে যায় বাঙালির আরো এক প্রাণের উৎসব জগদ্ধাত্রী পুজো। আর এই উৎসবের নাম নিলেই সবার আগে যে শহরের কথা মনে আসে তা হলো আলোর শহর চন্দননগর। দুর্গাপুজোর মতোই এখানে সপ্তমী থেকে দশমী 4 দিন ধরে চলে এই পুজো। 18 শতকের শেষ দিকে চন্দননগরে পুজো শুরু হয়েছিল। চন্দননগর যেহেতু ফরাসি উপনিবেশ ছিল, চন্দননগরের আলোতে কিন্তু এই ফরাসি শিল্পের ঐতিহ্যও খুঁজে পাওয়া যায়। নমস্কার, আমি পার্থ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল 250 জার্নি। আজ 30শে অক্টোবর 2025 মঙ্গলবার। ঘড়িতে এখন ঠিক 4:20 বাজে, আর বেরিয়ে পড়েছি চন্দননগরের ঐতিহ্যবাহী পুজো দেখতে আর আপনাদেরকেও দর্শন করাতে। আজকের যাত্রা শুরু করেছিলাম শেওড়াফুলি ফেরিঘাট থেকে। মানকুণ্ডু স্টেশনে নেমে শীতলা মাকে প্রণাম করেই ঠিক 2 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন প্রথমেই মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। এবছর মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের থিম ঐতিহ্যের অগ্নিস্নান। এবছর 59 বছরে পদার্পণ করলো এই ক্লাব, আর কলকাতার মুদিয়ালির আদলে তৈরি হয়েছে এই ক্লাবের পুজো মণ্ডপ। এই মণ্ডপের থিমই হচ্ছে মায়াবী পরিবেশ সৃষ্টি করা। বাঁশ, কাপড়, ফাইবার গ্লাস, মাটির সরা, কলসি, প্রদীপ সমস্ত কিছু দিয়ে তৈরি হয়েছে এই মণ্ডপ। মঞ্চে পিলারগুলো দাঁড়িয়ে রয়েছে মাটির সরা দিয়ে তৈরি। এছাড়া অনেক সরা, যেগুলো আমরা লক্ষ্মী পুজোর সময় সরা ইউজ করি, সেই সরাগুলো দেখা যাচ্ছে। এছাড়া বড় বড় মাটির প্রদীপ দেখা যাচ্ছে। আর পুরো মণ্ডপটা তৈরি হয়েছে ঘূর্ণায়মান মঞ্চ। ওপরে দেখতে পাচ্ছি আমরা ঝাড়বাতিগুলো ঘুরছে, এদিকে পিলারগুলো ঘুরছে, আর মাটির সরা এবং অন্যান্য মাটির জিনিসের মধ্যে বাল্ব ঢুকে সেগুলোকে মায়াবী একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে। অপরূপ সৌন্দর্য এই মণ্ডপ। প্রতিটা দেখুন ঝাড়বাতি ঘুরে যাচ্ছে, অসাধারণ। এখানে আসলে আপনি দৃষ্টি কোনো দিকে ফিরাতে পারবেন না। দেখুন প্রতিটা ঝাড়বাতি ঘুরে যাচ্ছে নিজের মতো করে। আর মায়ের দর্শন করুন, অপরূপ মায়ের দর্শন। 16-17 ফুটের উপরে লম্বা প্রতিমা, তার অপরূপ মুখশ্রী দেখে আপনার মায়ের প্রতি একবার ভক্তি জাগবেই। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব দেখে এবার চলে আসলাম আমরা সবাই ক্লাব, পোস্ট অফিস গলি, মনসাতলা। এখানেও প্যান্ডেল খুবই সুন্দর করেছেন এনারা। আর সাথে দেখুন ঠাকুর কিন্তু এখানে ডাকের সাজে হয়েছে, আর পুরো গোলাপি কালারের ঠাকুর হয়েছে এখানকার। এবার পৌঁছে গেলাম নতুন পাড়া সার্বজনীনে। এবার ওনাদের 51তম বর্ষ, আর ওনাদের এবার থিম মনের মানুষ। লালন ফকিরের জীবন কাহিনী নিয়ে এবং বাউল সম্প্রদায়কে নিয়ে ওনারা এবারে উপস্থাপনা করেছেন মনের মানুষ। সমস্ত মণ্ডপ নিয়ে রয়েছে বাউল সম্প্রদায়ের বিভিন্ন রকমের, লালন ফকির যা যা গান করেছিলেন সেগুলো সব রয়েছে। আর গ্রামের যেখানে লালন ফকিরের সম্প্রদায়রা থাকেন সে সমস্ত জায়গা তুলে ধরা হয়েছে মণ্ডপে। আর মণ্ডপ তৈরি করা হয়েছে বিচালি, কাঠ, বাঁশ এবং থার্মোকল দিয়ে। আর দেখুন সামনেই দেখা যাচ্ছে বাউল সম্প্রদায়ের লোককে। আমরা চলে আসলাম প্যান্ডেলের সামনে। প্যান্ডেলে সুতোর কাজও করা রয়েছে, আর বিভিন্ন রকমের বাউলরা যেভাবে গান তৈরি করেন সেগুলো সব এখানে লেখা রয়েছে প্লাইবোর্ডের ওপরে। দেখতে দেখতে আমরা চলে আসলাম ঠিক মণ্ডপের সামনেই রয়েছে একটা সেতার। দেখুন এখানে মায়ের প্রতিমা, ডাকের সাজে রয়েছেন মা। অপরূপ সৌন্দর্য মায়ের প্রতিমা, মাতৃমুখ দেখে দর্শন করে সত্যি অপরূপ। টোটাল কাজটা এখানে প্যান্ডেলের ভেতরে সবই বাউলদের নিয়ে তৈরি করা হয়েছে। দেখতে দেখতে আমরা বাইরে চলে আসলাম। নতুন পাড়া সার্বজনীনের মনের মানুষ মণ্ডপ দর্শন করে এবার পৌঁছে গেলাম নিয়োগী বাগান। নিয়োগী বাগান বালক সংঘের 37তম বর্ষ এবছর। আর এবছর আমাদের থিম হচ্ছে
দর্পণ দিয়ে দৃষ্টি, আর দর্পণ দিয়ে দৃষ্টি যেটা ওনারা তৈরি করেছেন কাঁচ দিয়ে, পুরো কাঁচ দিয়ে এই প্যান্ডেলটি নির্মিত হয়েছে। সমস্ত প্যান্ডেল জুড়ে রয়েছে চোখের স্ট্রাকচার, যেটা তৈরি হয়েছিল কাঁচ দিয়ে। অপরূপ মণ্ডপ, অসাধারণ একদম, দেখুন। আর প্রচুর ভিড় হয়েছে এখানে, ভিড়ও কিন্তু প্রচুর। দর্পণ দৃষ্টি দেখুন, প্রচুর চোখ, সমস্ত কিছুই কিন্তু কাচের মধ্যে দিয়ে বসানো। মাতৃ প্রতিমা প্রায় 17-18 ফুট লম্বা, আর টোটাল মায়ের যে ডাকের সাজ হয়েছে গোল্ডেন কালার। অসাধারণ মূর্তি, মাকে প্রচুর অলংকারে সুসজ্জিত করা হয়েছে। আর একটা জিনিস, চন্দননগরের সিংহের মাথায় কিন্তু মুকুট থাকে, যেটা আপনি অন্য কোনো জায়গায় গেলে দেখতে পাবেন না, কিন্তু চন্দননগরে আসলে দেখতে পাবেন যে প্রতিটা সিংহের মাথায় মুকুট আছে। নিয়োগী বাগানের মণ্ডপ দেখে আমরা এবার পৌঁছে গেলাম বালক সংঘের মণ্ডপে। বালক সংঘ এবার 46তম বর্ষে পদার্পণ করলো, আর বালক সংঘের এবছরের থিম টেরাকোটা শিল্প, বাংলার ঐতিহ্য টেরাকোটা শিল্প। রঙের প্রাচুর্য, বাঁশ, কাপড়, বাঁশের চটা, রং, ঝুড়ি, কাপড়, কুলো, সমস্ত কিছু দিয়ে মণ্ডপকে সজ্জিত করা হয়েছে। অতি অপূর্ব সুন্দর মণ্ডপ হয়েছে। আর দেখুন কাজগুলো দেখুন, লাল হলুদ রঙের প্রাচুর্য। এই রং দেখলেই আপনাদের সত্যি অসাধারণ লাগবে এই মণ্ডপ। মণ্ডপে টেরাকোটা শিল্প তৈরি করা হয়েছে। বাঁকুড়ার পুতুল এবং বাঁকুড়ার যে ঘোড়া, সারা বিশ্ববিখ্যাত বাঁকুড়ার ঘোড়া দেখানো হয়েছে এই মণ্ডপে। মাকে দেখুন অপরূপ সাজে, সাদা ডাকের সাজে সজ্জিত হয়েছেন এখানে মা। এখানেও মা কিন্তু সেই 17-18 ফুট লম্বা, প্রচুর লম্বা এক একটা ঠাকুর। চন্দননগরের ঠাকুর মানেই বিশাল লম্বা লম্বা, 17 থেকে 18 ফুট 20 ফুট অব্দি এই ঠাকুর এখানে হয়ে থাকে। আর অপূর্ব প্যান্ডেল দেখুন, অপরূপ সাজে প্যান্ডেল সজ্জিত হয়েছে। এখানকার এই টেরাকোটা শিল্প থেকেই তৈরি করেছে এখানকার ঝাড়গুলোও দেখার মতো হয়েছে। বালক সংঘ মণ্ডপ থেকে বেরিয়ে এবার পৌঁছে গেলাম একটা পাড়ার মধ্যে পুজো হচ্ছে, সেই পুজো দেখতে চলে গেলাম। পাড়ার ভেতরে হাঁটতে হাঁটতে বেশ সামনে একদম লোকজন রয়েছে, সুতরাং অসুবিধা হচ্ছে না। আর পাশেই দেখুন প্যান্ডেল করা রয়েছে, সামনে দিয়ে ঘিরেও দেওয়া হয়েছে। এই পুজো দেখতে দেখতে এগিয়ে চললাম। আস্তে আস্তে লোকাল পাড়া, একদম ডাকের সাজে মায়ের মূর্তি সাজানো, সাবেক ধরনের প্যান্ডেলে আহামরি কিছু নেই, তাই জন্য আপনাদের বললাম না। দেখুন সাদা ডাকের সাজে মায়ের মূর্তি। মা কিন্তু এখানে প্রতিটা পাড়ার ভেতরে হোক আর যাই হোক, ছোট বড় সব মণ্ডপেই মায়ের মূর্তি 17 থেকে 20 ফুটের মধ্যেই আছে। প্রতিটা মণ্ডপ এবং মূর্তি বিশাল বিশাল। এখানেও মায়ের মূর্তি সাদা ডাকের সাজে, এই সিংহের এখানে মুকুট রয়েছে। আর এখানে দেখুন মুখোশের প্যান্ডেল। এটা দেখতে দেখতে আমরা চলে আসলাম সার্কাস মাঠে। 2025 সালে চন্দননগরের সার্কাস মাঠ সর্বজনীনের জগদ্ধাত্রী পুজো 55তম বর্ষে পদার্পণ করলো, যার থিম ছিল পাহাড়ের কোলে দেবী। মণ্ডপের সজ্জায় পাহাড়ের শান্ত পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছিল। এই পুজোটি ঐতিহ্য, শিল্পকলা এবং ভক্তির এক নিদারুণ মেলবন্ধন, যেখানে বিশেষ আলোকসজ্জা ও প্রতিমার রূপ দর্শকদের মুগ্ধ করবেই। এটি পুজোর 55তম বর্ষ ছিল, যা প্রতি বছর এক নতুন উন্মাদনা তৈরি করে এখানকার ভক্তদের। 2022 সালের থিম ছিল পাহাড়ের কোলে দেবী, 2025-এও হয়েছে। এখানকার পাহাড়ের শান্ত এবং স্নিগ্ধ পরিবেশ খুব মনোরম দৃষ্টির সৃষ্টি করেছিল। চন্দননগরের একটা অন্যতম ঐতিহ্যবাহী পুজো হিসাবে এই সার্কাস মাঠ পরিচিত। এখানকার আলোকসজ্জা এবং প্রতিমার রূপের জন্য এই পুজোটি বিশেষভাবে পরিচিত ছিল। মণ্ডপের সজ্জায় ঐতিহ্য এবং শিল্পের এক সুন্দর মিশ্রণ এখানে দেখা যায়। এবার প্রতিমার নাম লেখা হচ্ছে এখানে রাজরানী।
মাকে পুরো গোল্ডেন সাজে সজ্জিত করা হয়েছে, প্রচুর অলংকার মাকে পরানো হয়েছে, সিংহের মুকুট আছে মাথায়। আপনাদের আগেও বলেছি প্রতিটা সিংহের মুকুট আছে এই চন্দননগরের পুজোতে। এই পুজো মণ্ডপ এবছরের সেরার সেরা বলে ভূষিত হয়েছে। চন্দননগরের আলোকসজ্জা মানেই একটা আলাদা অনুভূতি। দেখুন কত রকমের রঙের উপস্থাপনা হয়েছে। টোটাল এখানে বাঁশের গেট করা হয়েছে 3 রকমের, 3 দিকে গেট রয়েছে। দেখুন দুদিকে দুটো গেট, মাঝখানে ওপর দিয়ে সাজানো রয়েছে, আর এখানে রঙের বিচ্ছুরণ হয়েছে। দেখতে দেখতে আমরা কিন্তু এবার চলে আসছি জ্যোতির্মোড়ে। চন্দননগরের সেরা যে পুজোগুলো রয়েছে তার মধ্যে জ্যোতির্মোড় হচ্ছে একটা সেরা পুজোর মধ্যে পড়ে, সেইখানে এবার আমরা চলেছি। চন্দননগরের তেমাথা শিব মন্দিরের জগদ্ধাত্রী প্রতিমা রানীমা নামে পরিচিত। এই নামটি এসেছে দেবীর সোনার সাজে সজ্জিত হওয়ার কারণে, যা তাকে রাজরানীর মতো দেখতে করে তোলে। এই পুজো পরাধীন ভারতে ফরাসি উপনিবেশের সময় থেকে প্রচলিত। আর প্রতিমাটি চন্দননগরের সবচেয়ে যে বড় প্রতিমাগুলি আছে তার মধ্যে একটি। ঐতিহ্যগতভাবে চন্দননগরে ফরাসি শাসনের সময় অন্যান্য প্রতিমা সাধারণত সাদা ডাকের সাজে সজ্জিত হতো। শুধুমাত্র তেমাথা সার্বজনীন জগদ্ধাত্রী পুজোয় প্রতিমাকে সোনার সাজে সজ্জিত করা হতো, যা তাকে এক রাজকীয় রূপ দিত। এই সোনালী ও জমকালো সাজের জন্য দেবী রানীমা নামে পরিচিতি লাভ করেছিলেন। গোপালবাগ চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, যা বুড়িমার পুজো নামেও পরিচিত। এটি একটি ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী উৎসব। গোবিন্দ ঘোষ শুরু করেছিলেন 1790 সালে। এর আগে এখানে হতো ঘট পুজো। গোবিন্দ ঘোষ এসে প্রতিমার প্রচলন করেন। এখানকার প্রতিমার অন্যতম বৈশিষ্ট্য হলো দেবী 700 ভরি সোনায় সজ্জিত হন। একবার শুনুন, 700 ভরি সোনা দিয়ে দেবী এখানে সজ্জিত হন। এবারের এই পুজো ছিল খবরের কাগজ। থিম ছিল এখানকার খবরের কাগজ। দেখুন থিম খবরের কাগজ দিয়ে, এই যে যাদের মনীষীদের আপনারা দেখতে পাচ্ছেন ফটো, সমস্ত কিছু হয়েছে খবরের কাগজ দিয়ে। প্ল্যাটফর্ম, একটা স্টেশনের প্ল্যাটফর্ম, একটা ট্রেন তৈরি করা হয়েছে যেখানে ভেন্ডরস রয়েছে, আর এখানে সবকিছু ছিল খবরের কাগজ দিয়ে। এক সময় যে খবরের কাগজ অপরিহার্য ছিল আমাদের দৈনন্দিন জীবনে, সেটাই এখানে দেখানো হয়েছে। আমাদের দাদু ঠাকুরদাদের যুগে তাদের যে খবরের কাগজ ছাড়া চলতো না, আর তারা সকালবেলা উঠলেই চায়ের স্টলে চলে আসতেন এবং খবরের কাগজ পড়তেন, সেগুলো এখানে দেখানো হয়েছে। সেই সময়কার সবকিছু এখানে খবরের কাগজের মাধ্যমেই যে হতো সেটাই দেখানো হচ্ছে। এখানকার প্রতিমা দেখুন, আপনাদেরকে আগেই বললাম প্রায় 700 ভরি সোনায় সজ্জিত। এবার আমরা পৌঁছে গেলাম সাবিনারায়, যেখানে এবারের থিম রথের সড়ক। এখানে আপনি ঢুকলেই প্রথমেই দেখতে পাবেন রথ যেরকম হয় সেইভাবেই পাটকাঠি এবং বাঁশের চটা দিয়ে তৈরি করা হয়েছে প্যান্ডেল। আর এখানে জীবন্ত মনে হচ্ছে যেন মূর্তি বসানো হয়েছে। দেখুন আগেকার দিনের খাট, খাটে একজন আমাদের মা মাসিমা গোছের একজন বসে আছেন, বসে শরৎ বাজাচ্ছেন। এখানে দেখুন স্বামী স্ত্রী ফুটিয়ে তুলেছেন সুতোর কাজ, এদিকে আবার মাসিমারা কাজ করছেন বিভিন্ন রকমের। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মায়ের সামনে। অপরূপ সৌন্দর্য। আবারও আপনাদের বলি, জগদ্ধাত্রী ঠাকুর মানেই চন্দননগর। আর চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর যদি না দেখেন, মনে হয় জীবনে কোনো কিছু একটা অদেখা রয়ে গেল। যাই হোক, দেখতে দেখতে আবার একটা থিমে আমরা পৌঁছে গেলাম। এখানে রয়েছে বাচ্চা এবং তার মাকে নিয়ে। এরপরেই আমরা দেখছি বিভিন্ন ভাবে, দেখুন কি সুন্দরভাবে রথের সড়ককে তৈরি করা হয়েছে।
এবার পৌঁছে গেছি আমরা হালদারপাড়া ষষ্ঠীতলা। এখানে সুবর্ণ জয়ন্তী বর্ষ, আর এবারে ওনাদের থিম হয়েছে কোর্ট চত্বর। কোর্টে ঢুকলে আপনারা কি কি দেখে থাকেন সেগুলো সবই এখানে দেখানো হয়েছে। বিভিন্ন ধরনের মানুষের বছরের পর বছর ধরে যে বিচার ব্যবস্থা পঙ্গু হয়ে পড়ে আছে সমস্ত কিছু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন মানুষ তাদের বিচার ব্যবস্থার জন্য যে কোর্ট চত্বরে আসেন, তারা বিচার পান না, সেগুলো সমস্ত কিছু এখানে দেখানো হয়েছে। প্যান্ডেল অপরূপ হয়েছে, আর চিন্তা ভাবনাও ওনাদের খুব সুন্দর। এবার আপনারা মাকে দর্শন করুন। এখানেও মা ডাকের সাজে সজ্জিত, আর বিশাল এখানে যে আপনাদের বলেছিলাম রানীমা, ওরকমই বড় মূর্তি এইখানকারও। দেখতে দেখতে আমরা আবার পৌঁছে গেলাম রাস্তায়, আর রাস্তা মানেই হচ্ছে চন্দননগরের আলোকসজ্জা দেখা। বিভিন্ন রঙে ভূষিত আলোকসজ্জাগুলো অপরূপ সৃষ্টি। পুজোর প্যান্ডেলের ভিডিও তুলতে তুলতে এবার আমরা চলে আসলাম একদম পুরনো একটা বাড়ি, যেটা ফরাসি ঔপনিবেশিক ছিল তাদের সময়কার যে বাড়ি, সেই বাড়িটা এবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এতক্ষণ আপনাদের মণ্ডপ আলোকসজ্জা দেখিয়েছি, তার পিছনেই যে একটা পুরনো যে থিম, এটাকেও একটা বাড়িটা দেখুন, দেখলে বুঝতে পারবেন। পুরনো আমলের ভাঙাচোরা বাড়ি। এবারে আমরা পৌঁছে গেলাম বড় বাজারে। বড় বাজারের আলোকসজ্জা তাও দেখার মতো। দেখুন, এখানে চন্দননগর, আই লাভ ইউ চন্দননগর এসব লেখা রয়েছে। যাই হোক, পাশেই রয়েছে বড় বাজারের আলোকসজ্জা। এবার আমরা ঢুকে পড়লাম বড় বাজারের প্রতিমা দেখতে। এখানকার প্রতিমা ঐতিহ্যবাহী, এবং এখানে প্রচুর পরিমাণে সোনা পরানো হয় ঠাকুরকে। আর ডাকের সাজ আপনাদের বলেছি, সব ঠাকুরই এখানে ডাকের সাজ। চলে আসলাম আমরা বাগবাজার পুজো মণ্ডপের সামনে। এখানকার আলো সজ্জা দেখার মতো। বিভিন্ন রং এখানে উপস্থাপনা করা হয়েছে, বেগুনি, হলুদ, নীল, সবুজ, লাল, কি রং নেই দেখুন। সব রকম রঙের সংমিশ্রণ রয়েছে এই আলোকসজ্জায়। এই হচ্ছে বাগবাজারের আলোকসজ্জা। অনেকটা জায়গা জুড়ে আলোকসজ্জা রয়েছে। দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। পৌঁছে গেছি বাগবাজারের পুজো মণ্ডপে। সেই ডাকের সাজের ঠাকুর প্রতিমা 17 থেকে 18 ফুট উঁচু। আর এখানকার সবচেয়ে বড় ঝাড়বাতি, লম্বা। আমরা সাধারণত ঝাড়বাতি দেখে থাকি গোল ধরনের, আর এখানকার ঝাড়বাতি হচ্ছে লম্বা। মায়ের মুখ দেখুন, অপরূপ সজ্জা, অসাধারণ। মাকে দেখলে অসাধারণ। এই যে লম্বা ঝাড়বাতি দেখুন। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মধ্যাঞ্চলের স্টেশন রোডের উপরে, জিটি রোডের এবং তার আশপাশে এই মধ্যাঞ্চলের পুজোটা দেখুন। এখানে রয়েছে অপরূপ আলোকসজ্জা, আর একটি পুকুরকে কেন্দ্র করে মধ্যাঞ্চলে আলোকসজ্জা ফুটিয়ে তোলা হয়েছে। আমরা পৌঁছে গেছি একদম চন্দননগর স্টেশনের পার্শ্ববর্তী এলাকা ফটকগোড়াতে। এই হচ্ছে ফটকগোড়া পুজো। চন্দননগর ফটকগোড়ার জগদ্ধাত্রী পুজো 2025-এর থিম বিবর্তন। মানকুণ্ডু থেকে ফটকগোড়া এত অব্দি প্যান্ডেল আপনারা দেখলেন। কমেন্ট করে জানান এর মধ্যে কোন প্যান্ডেল আপনাদের সবচেয়ে ভালো লাগলো। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।